দিদি ভাই, মানছি প্রচণ্ড গরম পড়েছে এবং সেই গরমে তোমার শরীরও গরম হয়ে গেছে। তার মানে এটা নয় বাসে তোমার লেডিস সিট ফাঁকা থাকা সত্ত্বেও তুমি জেনারেল সিটে জানালার ধারে নিজের চুল খুলে দিয়ে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমার লেডিস সিটে যদি পরিপূর্ণতা পেয়ে যায়, তোমার লেডিস সিটে যদি পুরো ভর্তি হয়ে যায়, তাহলে তুমি জেনারেল সিটে অবশ্যই বসতে পারো। কিন্তু তোমার লেডিস সিটে ফাঁকা থাকা সত্ত্বেও তুমি জানালার ধারে বসবে বলে জেনারেল সিটে বসে পড়েছো, সেই জায়গায় তো একটা ছেলেও বসতে পারে। দিদি একটু উঠে দাঁড়াবেন, এটাও তো বলতে পারে। না, ওটা বলা যাবে না। উই আর ইকুয়াল। একটা ছেলের তো পরিশ্রম হতে পারে না, তার ক্লান্তি হতে পারে না, তার হাঁটু ব্যথা হতে পারে না, যত হয় সব মেয়েদেরই হয়। তার জন্য মেয়েদের আগে বসার প্রাধান্য এই সমাজে। উই আর ইকুয়াল। এবার ধরো তুমি বাসে বসেছো, বাসে বসবার পরে কানে হেডফোনটা দিয়ে তুমি গান শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে পড়েছো। জেনারেল সিটে তোমার পাশে নিশ্চয়ই একটা ছেলে বসে আছে, তার কাঁধে তোমার মাথা চলে গেল, কোনো ব্যাপার নয়। কিন্তু ধরো তোমার পাশের সিটে সেই ছেলেটা সে ঘুমাতে ঘুমাতে তোমার কাঁধে মাথা দিয়ে দিল, তার মানে সে চরিত্র খারাপ, হয়তো তুমি মেরেও দিলে ঠাস করে চর তাকে। উই আর ইকুয়াল। আবার এটাও হতে পারে ভিড়, বাস পুরো জেনারেলের দিকে ভিড়, অথচ দিদি ভাই তুমি ঢুকে গেলে, সাথে সাথে সবাই বলবে ও মা মেয়ে উঠেছে তাকে বসতে দাও। মেয়ে মানে তো অত দাঁড়াতে পারে না, সব ছেলেদের ভিড়ে বসিয়ে দিল। কিন্তু লেডিসের দিকে যদি একটা ছেলে দাঁড়িয়ে থাকে, তা তাকে বলবে কেন দাদা আপনি এখানে দাঁড়িয়েছেন, নিশ্চয়ই বদ উদ্দেশ্য আছে, নিশ্চয়ই গায়ে টাচ করছে, নিশ্চয়ই এটা করছে, আগডুম বাগডুম করে তাকে ধর একটা কষিয়ে চর মেরে দিলে। উই আর ইকুয়াল। বুঝতে পেরেছো? আমার দিদিরা আরশোলা দেখলে একদম ভয় সরো 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 হয়ে যায়, কিন্তু ছেলে পেটাতে গেলে এরা ভয় পায় না। উই আর ইকুয়াল। বুঝতে পেরেছো দিদিরা? শোনো, আমাদের সমাজে যদি কোনো ছেলে কোনো মেয়েকে যদি একটা কষিয়ে চর মারে, তার মানে ছেলেটা বেয়াদব, খুব বাজে, ওকে পুলিশে দিতে হবে। কিন্তু উল্টে গিয়ে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে চর মারে, তার মানে নিশ্চয়ই ছেলেটা কোনো অন্যায় করেছে, তার জন্য ওকে চর মেরেছে, সবাই মিলে ওকে গণপিটুনি দাও। উই আর ইকুয়াল। আমরা সত্যি ইকুয়াল, তাই না বললো? কিন্তু দেখো, আমার তো ঘরে দাদা ভাই, বাবা কাকা জ্যাঠা সবাই আছে, তারা তো রাস্তায় বেরায়, তাদের সাথেও কি এরকম হয়? উই আর ইকুয়াল। এটা ভেবে ভেবেই আমার একটা কেমন যেন লাগে, আমাদেরও ভয় করে। এই সমস্ত দিদিরা যারা আছে এরকম ধরনের ব্যবহার করে রাস্তাঘাটে, তাদের জন্য ভয় লাগে। কি জানি বাবা, আমার ঘরের বাবার সাথে কাকার সাথে জ্যাঠার সাথেও এরকম না করে বসে, তাই না? তো বলছি কি, এই ধরনের ন্যাকাষষ্ঠী দিদিদের জন্য অন্য দিদিগুলোকেও অপমানিত হতে হয়। যেই সমস্ত দিদি বোনদের সাথে এই ধরনের ঘটনাগুলো রাস্তাঘাটে ঘটে, তাদের ঘটনাগুলোকেও ফেক বলে লোকে চালিয়ে দেয়, কারণ এই সমস্ত দিদিগুলো রাস্তায় বাসে এই সমস্ত ঘটনাগুলো ঘটায় বলে। উই আর ইকুয়াল মুখে বললেই শুধু হয় না, কাজেও করে দেখাতে হয়। আমার না এই সমস্ততে কোনো কিছুতে আপত্তি না। আমার আপত্তি হচ্ছে কোথায় জানো? তুমি মেয়ে হয়েছো ঠিক আছে, কিন্তু মেয়ে হয়ে সুযোগ নেওয়াটা এটা একদমই ঠিক নয়। তুমি মেয়ে হয়েছো, উই আর ইকুয়াল যখন মুখে বলছো, তাহলে তার সুযোগটা নিও না। বুঝতে পেরেছো? আবার বললাম বলে গায়েও লেগে যাবে, এখন জানি, যত সব।